বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 9 কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করেছিলাম। আজ আমরা পরিবেশ ও বিজ্ঞানের রায়মার্টিনের ক্লাস 7 10 নম্বর স্কুলের জলপাইগুড়ি জেলা স্কুলের কোশ্চেনগুলো সলভ করব। প্রথম কোশ্চেন হচ্ছে, একটি লোহার বলকে কয়লার উনুনে কিছুক্ষণ রাখলে বলটির ভর কি হয়? বলটির ভর একই থাকে। পরের কোশ্চেন, ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের যোজ্যতা কত? যোজ্যতা হবে 2। পাখার তলায় বসলে ঘেমে যাওয়া শরীর শীতল হয়, এর জন্য যে প্রক্রিয়াটি দায়ী সেটা হচ্ছে বাষ্পীভবন। যেটির সাহায্যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রকাশ করা হয় সেটি হলো সংকেত। যে খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না তা হলো ভিটামিন। চুল ও নখে কোন প্রোটিন থাকে? অ্যান্সার হবে কেরাটিন। পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত? উত্তর হবে 3%। PbNO3 অণুতে মোট পরমাণুর সংখ্যা কত? উত্তর হবে 9। এই যে 4 নম্বর দেখে একটা বিক্রিয়া দিয়েছে, এই বিক্রিয়াটা সম্পূর্ণ করলে কি হবে? 2PI3। ডাক্তারি থার্মোমিটার ড্যাশ স্কেলে অনুসারে দাগ কাটা থাকে। অ্যান্সার হবে ফারেনহাইট। পরে 3 দাগে সত্য মিথ্যা। 3-1 দাগে এসআইতে তাপের একক হলো ক্যালোরি, এটা হবে মিথ্যা। মিথ্যা। তাহলে এসআইতে তাপের একক কি সেটাও জেনে রাখো, সেটা হবে জুল। এখানে আমি লিখে দিলাম জুল, ঠিক আছে। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে, সত্য। ফেরাস যৌগের চেয়ে ফেরিক যৌগে আয়নের যোজ্যতা বেশি হয়, সত্য। কমলা লেবু থেকে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে সত্য কি হবে? কমলা লেবু থেকে কি পাওয়া যায়? ভিটামিন সি। পরের কোশ্চেন বলছে, শক্ত দড়ির মতো টেন্ডন ও লিগামেন্ট কোলাজেনে প্রোটিন দিয়ে তৈরি হয়, উত্তর হবে সত্য। যে দুটো মিথ্যা হয়েছে তাদের পাশে আমি তাদের উত্তরগুলো লিখে দিয়েছি। এবার আমরা 3-4 দাগে বাম দিক থেকে ডান দিকে এটা মেলানোটা করব। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে, আমি এরকম ভাবে লিখতে পারি যে ডাক্তারি থার্মোমিটার দেহের উষ্ণতা পরিমাপক যন্ত্র, ঠিক আছে। তাহলে আমি ডি এর পাশে এরকম ভাবে 1 লিখে দিলাম। আচ্ছা, এর তারপরে হচ্ছে বস্তুর মধ্যে থাকা মোট তাপের পরিমাণ, ঠিক আছে, এটা হবে সি এর সাথে, তাহলে সি এর পাশে আমি 2 লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, 3 সিসার ল্যাটিন নাম, তাহলে এ এ এই যে প্লাম্বাম, তাহলে এর পাশে আমি 3 লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো ক্যালসিয়ামের অভাব কি হয়? এটা হবে 4-এর, এই যে মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে। তো আমি এটা করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে দেখে করে নাও। পরে কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না? আর খাবার তৈরিতে আজিনোমোটো ব্যবহার করা হয় কেন? কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না সেটা হচ্ছে ভিটামিন কে। আর আজিনোমোটো ব্যবহার করে খাবার সুস্বাদু করতে। পরের কোশ্চেন, ভিটামিন সি এর দুটি উৎসের নাম লেখো, বিএমআই এর সম্পূর্ণ নাম লেখো। ভিটামিন সি লেবু আমলকি থেকে পাওয়া যায়, বিএমআই এর পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। সমতা বিধান, এইটা সমতা বিধান করতে বলছে। সমতা বিধান করলে এরকম 2Na2O2 প্লাস 2H2O 4NaOH O2। 3 বি সংকেত লেখো, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত Al2SO4 3, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। কোন বিশেষ উষ্ণতা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট দেখায় তা গণনা করে দেখাও। এই যে তোমরা এই 1 দাগের কোশ্চেনের অ্যান্সারটা এখান থেকে দেখে দেখে করে নাও। এটা তোমাদের রায়মার্টিনের 26 নম্বর পেজে আছে। পরের কোশ্চেন বলছে, কোন মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান? এটা হবে সাধারণ হাইড্রোজেন। তাহলে আমি এখানে লিখে দেই হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন একটি শূন্যযোজী
মৌলের নাম লেখো, অ্যান্সার হবে হিলিয়াম। এই যে হিলিয়াম। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তাদের সহযোগিতা করার জন্য। পরের ভিডিওতে আমরা দেখব এই মাজিলপুর জে এম ট্রেনিং স্কুল হায়ার সেকেন্ডারি, এই 11 নম্বর স্কুলের কোশ্চেন অ্যান্সারগুলো, সেগুলো এমসিকিউ এসিকিউ যা যা কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করবো পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।